হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালোই আছেন, আর আপনাদের দয়ায় আমরা ভালো আছি। তো আজকে ঈদের পরের দিন, আজকে হচ্ছে আমি, আমার বড় জায়ের দুইটা ছেলে, আমার হচ্ছে মেয়ে, বা আমরা অনেকেই মিলে আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি। আর আমার বড় জায়ের দুইটা ছেলে দেখতেছেন, মাশাআল্লাহ, তারা অনেক কিউট, অনেক সুন্দর। সঙ্গে আমার মেয়েও বসে আছে, সবাই মিলে চিপস খাচ্ছে। আর আমরা এখন টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিছি। আসলে আমরা সবসময় অনেক বেশি ব্যস্ত থাকি, বা অনেক ব্যস্ত থাকার কারণে আমাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ হয় না, বা আমরা সবাই ঘুরতে কম বেশি পছন্দ করি, কিন্তু আমাদের সেইভাবে ঘোরা হয় না। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন হচ্ছে স্কুল থেকে অনেক পিকনিকে যাইতো। আম্মুকে বলতাম আম্মু পিকনিকে যাব, আম্মু বলতো যে না, এখন একা একা যাওয়ার কোনো দরকারই নেই, তুমি বিয়ের পরে তোমার স্বামীর সঙ্গে বেড়ায়ও। কিন্তু আল্লাহ তাআলা এমন স্বামী মিলাইছে, সে ঘুরতে পছন্দ করে না, বা সে অনেক ব্যস্ত থাকে, তার জন্য সে কোথাও আমাকে নিয়ে যায় না। আমি, আমার ননদ, তারপরে হচ্ছে আমার যা, এদের সঙ্গে আমি সবসময় সব জায়গায় যাই। তো হচ্ছে আমরা একটা আত্মীয়র বাসায় যাব, তার জন্য এখান থেকে বনলতা থেকে মিষ্টি নিলাম 3-4 রকমের। আপনারা আমার কম বেশি যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার বাড়ি হচ্ছে পাবনাতে। তো টার্মিনাল এখানে বনলতা আছে, এখান থেকে হচ্ছে মিষ্টি নেওয়া হলো। মিষ্টি নেওয়ার পরে আমরা সেই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মাশাআল্লাহ, বনলতার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়, কারণ আমরা সবসময় বনলতা থেকে মিষ্টি নেওয়ার চেষ্টা করি, বা সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার সময় বনলতা থেকে মিষ্টি নেই। অনেক সুন্দর একটা জায়গায়, দেখেন সবাই শুধু আমরা হাঁটতেইছি, এখানে গাড়ি ঢোকে না। তো হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, মানে চারিদিকে পানি, মাঝখানে বাড়ি। বাড়িটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর পাশে দেখা যাচ্ছিল যে একটা মসজিদ। তো হচ্ছে মসজিদটাও অনেক সুন্দর লাগতেছে। তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই ঈদে কোথায় কোথায় ঘুরলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমাদের জীবনটা অনেক ছোট্ট, আর এই ছোট্ট জীবনে শুধু ব্যস্ততা নিয়ে থাকলেই হবে না, একটু ঘোরাঘুরি করা লাগবে, তাছাড়া মন ভালো থাকে না। দেখা যায় কি, ঘুরলে পরে মনটাও ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।